নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ইউকেজির বাংলার যে সিলেবাসটা সেটা শেয়ার করব এবং এর সাথে সাথে ইউকেজিতে বাংলাতে কি ধরনের বই পড়ানো হয় সেটাও কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। ইউকেজি ক্লাসের একদম শুরুর দিকেই বাচ্চাদের প্রথমেই রিভিশন করানো হয়। কোনগুলো রিভিশন করানো হয়? যে স্বরবর্ণ রয়েছে, ব্যঞ্জন বর্ণ রয়েছে, মানে অ থেকে ও পর্যন্ত, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, এগুলো রিভিশন করানো হয়। এবং এগুলো ওরাল রিভিশন, মানে মুখে মুখে পড়ানোটাও রিভিশন করানো হয়, তার সাথে সাথে লেখারও রিভিশন করানো হয়। এবং এই রিভিশনগুলো যখন করানো হয়ে যায় তারপরে কিন্তু মূল বিষয়গুলো বাচ্চাদেরকে শেখানো হয়। এবং ইউকেজিতে বাচ্চাদেরকে মেনলি যেগুলো শেখানো হয় সেটা হচ্ছে কার চিহ্ন বা স্বরচিহ্ন। কার চিহ্ন বা স্বরচিহ্ন। কার চিহ্ন বা স্বরচিহ্ন কোনগুলো? আমরা যে আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার, ঋকার, এইগুলো যে বাচ্চাদেরকে শেখায় না, এগুলোকে স্বরচিহ্ন বা কার চিহ্ন বলা হয়। একার আছে, ঐকার আছে, ঔকার আছে, ওকার আছে আর ঔকার আছে। তো এই প্রত্যেকটা স্বরচিহ্ন বাচ্চাদেরকে খুব ভালোভাবে শেখানো হয় এবং প্রত্যেকটা কারচিহ্ন একটা একটা করে ধরে ধরে শেখানো হয় এবং সেই রিলেটেড বিভিন্ন শব্দও কিন্তু বাচ্চাদেরকে শেখানো হয় এবং সেগুলো রিলেটেড বিভিন্ন রকমের ওয়ার্কশিটও করানো হয়। ইউকেজির বাচ্চাদেরকে মেনলি এই কারচিহ্নগুলো শেখানোর উপরেই জোর দেওয়া হয় যাতে তারা বাংলা রিডিং খুব ভালোভাবে পড়তে পারে। এবারে চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই যে ইউকেজিতে বাচ্চাদেরকে কি ধরনের বই পড়ানো হয়। এখানে দেখো স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এইভাবে লেখা রয়েছে। এছাড়াও লেখার কাজও কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে। এখানে প্রত্যেকটা বর্ণ এইভাবে বারবার করে লিখতে দেওয়া হয়েছে। তার সাথে সাথে মুখে মুখে বলারও কিছু ওয়ার্কশিট এখানে রয়েছে। এরকম শুধু স্বরবর্ণই নয়, ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বাচ্চাদেরকে পড়ানো হয়। এবং যখন বাচ্চাদের এই লেখাগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে যায় তখন কিন্তু বিভিন্ন রকমের ওয়ার্কশিট ব্যবহার করা হয়। এখানে যেমন পড়ার জন্য একটা ওয়ার্কশিট রয়েছে, কোনটি কোন ব্যঞ্জনবর্ণ বলো। এবারে প্রত্যেকটা ব্যঞ্জনবর্ণকে দেখে দেখে চিনে চিনে তার নাম বলতে হবে। তো এই ধরনের ওয়ার্কশিটের মাধ্যমে বোঝা যায় যে বাচ্চারা ঠিকঠাকভাবে ব্যঞ্জনবর্ণগুলো চিনতে পারছে কিনা, মানে সঠিক নাম তার বলতে পারছে কিনা। এছাড়াও এখানে দেখো লেখার একটা ওয়ার্কশিট রয়েছে, যে ব্যঞ্জন বর্ণগুলি নেই সেইগুলি লেখো। মানে আমরা যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করাই বাচ্চাদেরকে, সেই ধরনের একটা করে বর্ণ লিখে দেওয়া আছে এবং একটা করে ঘর ফাঁকা রাখা আছে। এছাড়াও দেখো আগের ও পরের ব্যঞ্জন বর্ণ বসাও, মাঝের ব্যঞ্জন বর্ণ বসাও, আগের ও পরে দুটি করে ব্যঞ্জন বর্ণ বসাও, এরকম বিভিন্ন ধরনের ওয়ার্কশিট কিন্তু এখানে আছে। এরপরে চলে আসে ছোট্ট ছোট্ট শব্দ গঠন এবং প্রথমেই যেটা বাচ্চাদেরকে শেখানো হয় সেটা হচ্ছে কারচিহ্ন ছাড়া যে শব্দগুলো হয় সেই শব্দগুলো। শুধুমাত্র বর্ণ জুড়ে জুড়ে যে শব্দগুলো আমরা তৈরি করতে পারি সেই ধরনের শব্দ কিন্তু বাচ্চাদেরকে প্রথমে শেখানো হয়। এরপরে বিভিন্ন কারচিহ্ন যোগ করে কিভাবে শব্দ গঠন করতে হয় সেটা বাচ্চাদেরকে শেখানো হয়। এখানে যেমন দেখতেই পাচ্ছ আকার যোগে শব্দ গঠন এবং আকার এই চিহ্নটা কেমন দেখতে হয় এবং একে আকার কেন বলা হয়, প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দর করে ব্যাখ্যা করে বোঝানো হয়। এবং এই আকার যোগে বিভিন্ন শব্দ, 2 বর্ণের শব্দ, 3 বর্ণের শব্দ, ছোট্ট ছোট্ট বাক্য, এগুলো কিন্তু বাচ্চাদেরকে দিয়ে করানো হয়। এবং এরপরে লেখার জন্য কিছু ওয়ার্কশিটও কিন্তু এখানে থাকে। এখানে যেমন দেখো বর্ণগুলোর সাথে আকার যোগ করে লিখতে হয়েছে। এরপরে রয়েছে প্রথম বর্ণের সাথে আকার জুড়ে লিখতে হবে, শেষ বর্ণের সাথে আকার জুড়ে লিখতে হবে। এরকমভাবে বিভিন্ন জায়গায় কারচিহ্নগুলো ব্যবহার করে কি ধরনের উচ্চারণ আসছে সেটা বোঝানোর জন্য কিন্তু এই ধরনের ওয়ার্কশিটগুলো বাচ্চাদের জন্য রাখা হয়। এই একই পদ্ধতিতে কিন্তু বাকি সমস্ত কারচিহ্নগুলোই বাচ্চাদেরকে শেখানো হয়। ওয়ার্কশিটের প্যাটার্নও কিন্তু মোটামুটি একই রয়েছে এখানে।
এই ধরনের ওয়ার্কশিট ছাড়াও কিন্তু আরও বিভিন্ন কিছু ওয়ার্কশিট হয়, যেমন সাজিয়ে লেখা। এই বর্ণগুলোকে হয়তো এলোমেলো করে লিখে দেওয়া হলো, সেগুলোকে সাজিয়ে লিখতে হবে, এই ধরনের কিছু ওয়ার্কশিট থাকে। তো এই বইটাতে যে ওয়ার্কশিটসগুলো রয়েছে সেগুলোর প্যাটার্ন মোটামুটি একই রকমের। তো এই ধরনের বইগুলোই বাচ্চাদেরকে ইউকেজিতে পড়তে দেওয়া হয় এবং লেখানোর কাজের ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের বই ব্যবহার করা হয়। প্রথমে কিছু লাইন্স বা কিছু প্যাটার্নস বাচ্চাদেরকে দিয়ে প্র্যাকটিস করানো হয়, যে প্যাটার্নগুলো বিভিন্ন বর্ণ লেখার ক্ষেত্রে কাজে লাগে। এরপরে প্রতিটা বর্ণ লেখার জন্য কিন্তু অনেকটা করে জায়গা রাখা আছে। এইভাবে বারবার লেখার ফলে কিন্তু বাচ্চাদের হ্যান্ডরাইটিংও ভালো হয়। তাছাড়া কোন বর্ণটার নাম কি, কোন বর্ণ কিভাবে লিখতে হয়, সমস্ত বিষয়টাই কিন্তু বাচ্চাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যায়। এখানে যেমন প্রত্যেকটা বর্ণ বারবার করে লেখার পরে এখানে ছোট্ট ছোট্ট 2 বর্ণের শব্দ রয়েছে, যেখানে কোনো কাজ চিহ্ন নেই, শুধু বর্ণ জুড়ে যে শব্দ গঠন হয় সেই ধরনের শব্দ লেখার মতো জায়গা আছে। 3 বর্ণের শব্দেরও একটা ওয়ার্কশিট রয়েছে। তারপরে ছোট ছোট 2টো করে শব্দর যে বাক্য, সেই ধরনের কিছু বাক্য রয়েছে এবং এই একই পদ্ধতিতে বিভিন্ন কাজচিহ্নযুক্ত যে শব্দগুলো সেগুলো কিন্তু এখানে লেখানোর জায়গা আছে। তো এইভাবে কিন্তু বাচ্চাদেরকে দিয়ে বিভিন্ন কাজচিহ্নযুক্ত শব্দগুলো লেখারও প্র্যাকটিস করানো হয়। এছাড়াও খাতাতে তো লেখানো হয়ই। তো ইউকেজি ক্লাসে কিন্তু বাচ্চাদেরকে এইভাবেই বারবার করে লিখিয়ে লিখিয়ে পড়িয়ে পড়িয়ে বিভিন্ন কাজচিহ্নগুলো এত সুন্দরভাবে প্র্যাকটিস করানো হয় যাতে ক্লাস 1-এ গিয়ে বাচ্চাদের আর রিডিং পড়া নিয়ে কোনো সমস্যা থাকে না। কারণ ক্লাস 1-এর থেকেই কিন্তু ছোট্ট ছোট্ট গল্প, সেখান থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর, এগুলো কিন্তু বাচ্চাদেরকে দিয়ে করানো হয়। তো ইউকেজি ক্লাসে যদি কাজচিহ্নগুলো খুব ভালো করে বাচ্চারা না শেখে, সেক্ষেত্রে কিন্তু তাদের বিভিন্ন বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য ইউকেজি ক্লাসে শুধুমাত্র কাজচিহ্নগুলোর ওপরে ভীষণভাবে জোর দেওয়া হয়। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা থেকে ইউকেজির যে বাংলা সিলেবাস সেটা সম্পর্কে আশা করছি তোমরা একটা ক্লিয়ার আইডিয়া পেলে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো এবং অন্যদের সাথে শেয়ারও করো। আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।